শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনই নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো এইমাত্র সূর্য এখন উঠছে সকালে, এখন অনেকটাই সকাল। তো ও মুখ টুক ধুয়ে একদম রেডি হয়েছে। তো চা খাওয়া হয়ে গেছে ওর, আর আমিও একটু জল গরম খেলাম। চা তো খাই না আমি সকালে, জল গরম। আর আজকে আবার সকাল সকাল একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে। দেখো ও কিন্তু চলে গেল বাচ্চাগুলোকে আনতে, এখন তো পরীক্ষা চলছে। আর আমি একটু চাল নিয়ে এসেছিলাম, পায়রাগুলোকে দিলাম। আর ঠান্ডার জন্য জবা ফুলগুলো খুব ছোট ছোট। তো দেখো তারপর আমি মেয়েটাকে উঠিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। প্রত্যেক দিনকার মতন ও নিজে নিজে প্রণাম করছে। এখন প্রণাম করে গাড়িতে তুলে দিই। তো তারপরে মেয়েটাকে তুলে গাড়িতে তুলে দিয়েছে। আমি সকালে সমস্ত বাসি কাজ সেরে স্নান করে প্রত্যেক দিনকার মতন তুলসী তলায় আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তুলসী তলায় জল দেওয়া কমপ্লিট করে নিলাম আমি এখন। আর সকালে যে বলছিলাম মেঘলা মেঘলা, এখন বেলা হয়েছে। আজ দুদিন ধরে হাওয়াটাও কম দিচ্ছে আর রোদটাও বেশ গায়ে লাগছে। ও স্নান করে নিয়েছে আজকে, একটু তাড়াতাড়ি স্নান করে, এখন 12টার মতো টাইম হলো। আর আজকে গ্যাসে রান্না করবো, এখনো পর্যন্ত রান্না আমি বসাইনি। আর ঠান্ডা লেগে গেল যেন রোদটা গায়ে নিলাম। জল খাবার মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। ছোটো মেয়েটা পরীক্ষা দিয়ে চলে এসছে। আর সব কিছু কেচে কুচে, সোয়েটার প্যান্ট ট্যান্ট সব কিছু কেচে কুচে মেলে দিয়েছি জল খাবার। আর এইখানে আজকে চাদরটাও কেচে দিয়েছি, কাঁচা চাদর পেতেছি। আর ছোটোটা এইখানে খেলছিল, এখানে খেলতে খেলতে নিচে গেল, কি কি খেলছে তোমার সাথে দেখাচ্ছি। আর জল খাবার খাওয়া হয়ে গেছে, ও তো স্কুলে বাকি বাচ্চাগুলো নামিয়ে চলে এসছে। তো এখানে আমি একটু দুধ দিয়া চা খেয়ে ফেলেছি। স্নান করলাম তো খুব ঠান্ডা লেগে গেল, নিয়ে একটু দুধ দিয়া চা খেয়ে ফেললাম। চা খাই না। আর ও বসে বসে তেল মাখছে রোদে জুত করে। তার মধ্যে টাইম হলো, আজকে চুলো টুলো কিছু ধরেনি, এতক্ষণ উপরে রোদ খেলাম। তো গ্যাসে এখনই রান্না হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না গ্যাসে রান্না করতে। তো এখানে আহিরের ডালটা ভিজতে দিয়েছি। আর তেল ছিল না, তেল আনা করালাম। আর গোটা জিরা, আর কালকে একটু ছোলা ভিজতে দিয়েছিলাম, একটু মতো খেয়েছি। তেলের ডিবাটাও ধুয়ে নিচ্ছে। এখানে চাল বার করে নিচ্ছি এবং চাল দেবো। ঘি আনলো। আজ তো বৃহস্পতিবার, নিরামিষ রান্না হবে। আর এটা কালকে একজনের মানে প্রসাদ দিয়েছে, একজনের পুরী গেছিলো ওরও বন্ধু। তো এইটা এরকম পুরীর মহাপ্রসাদ। আমি চাল বার করে নিচ্ছি, ভাতের চাল দেবো। তো এটা হলো পুরীর মহাপ্রসাদ। তো চালেই তো রেখে দিয়েছিলাম, কালকে তোমার সাথে দেখালাম। তো এই বৃহস্পতিবার যেহেতু নিরামিষ হবে, তো সেদিনে একটু মতো করে চালের সাথে মিক্স করে ভাতে দেবো। এরকম বালিশের মতো করা আছে। আর চালেই আবার রেখে দেবো এখানে চালের ডিবাতে। অন্ধকার আছে, এখানে চালের ডিবাতে রেখে দেবো। আর আগে বছর সেই তোমাদের কাল দেখা ভাবলাম, সেই রাম মন্দিরে সেই একটা করে ছবি দিয়েছিল। আর এরকম হলুদ চালের কি প্যাকেট দিয়েছিল, এখানে ছিল, কালকে খুঁজলাম পেলাম। তা চালটা কম হলো, সেটাও আমি আজ 1 বছর ধরে রেখে দিয়েছি এরকম চালেই। হলুদ রঙের যে চালটা দিয়েছিল, সবাইকে দিয়েছিল ভারতবর্ষে যত লোক আছে মনে হয়। তা আমি সেই তখন থেকে চালটা চালের ডিবাতেই রেখে দিয়েছি। আর আর কালকে যে প্রসাদটা পেলাম, তো ওইটা একটু মতো দিলাম। চালটা দিই, ভাতটা 1 ফুট হবে, ঢাকা দিয়ে রেখে দেবো। কুকারে ডাল আর আলু পোস্ত করব, আর কটা সিম আছে ভাজবো, আর কিচ্ছু রান্না করবো না। চালটা ধুয়ে নিই, তারপর কথা বলছি। দিয়ে দিলাম ধুয়ে। তো ভাত তো বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা 1 ফুট হোক, তাকে আমি আলুটা কেটে নিই। কাটার কিছু নেই, আলু পোস্তর জন্য আলু কাটবো আর একটু সিম আছে কাটবো, তাহলেই হয়ে যাবে। আর মাথায় স্নান করেছিলাম, অনেকক্ষণ রোদ নিলাম, এখন বেশ ভালো লাগছে। তাও রোদে রোদে বানাতে বসলাম। আর দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, আর এখানে নামা রাখলাম। আর সিম আর আলু পোস্তর আলু কাটা হয়ে গেছে। তো ডালটা আগে বসিয়ে দিই। তো এখানে ডালটা বসাবো, আর তেলের প্যাকেটটাও কাটবো, ডিবাটা ধোয়া হয়েছে। তো এখানে ডালটা আমি বসিয়ে দিলাম। আর এই ডালটা মেয়েগুলো খুব একটা খেতে পছন্দ করে না, আর বৃহস্পতিবার হলে এই ডালটাই বেশিরভাগ করি। আর ওর বাবা কিন্তু এই ডালটা খেতে খুব পছন্দ করে। এই ডালটা একটু আলু মাখা হয়, আর শুকনো লঙ্কা জিরা আর যদি ঘি দিয়ে ছোপ দিয়ে দিই, ও খুব পছন্দ করে। তো ভাবছি আজকে এই ডালটাই করি। তা এখনই গ্যাসে রান্না হয়ে যাবে। আর জুতো রাখার একটা এখানে তুলে দিয়েছি। আর ছোটো মেয়েটা কিন্তু এখানে খেলা করছে, আজকে কত কিছু পেতেছে দেখো, ভালো চাদর, এখানে থলি। এখন খেলতে খেলতে এখানে খেলছিল। এখানে আমার নিরমাগুড়ির ডেবাটা ছিল, তো কোথায় রেখে দিচ্ছে, সিঁড়িঘরের ভিতরে রেখে দিচ্ছে। তো জলখাবারের অনেকগুলো বাসন আছে, চা করলাম, সসপ্যান বাসন টাসন সমস্ত কিছু আছে। আর এখানে যে আমাদের আম ডালগুলো ছাঁটা হয়েছিল,
তো এখানে আমাদের পুরোনো রান্নাঘরে রেখে দিয়েছি। তো সময় পাচ্ছিল না, পরীক্ষা চলছিল বলে। তো এখন তাড়াতাড়ি পরীক্ষা, তো ও তেল টেল মাখলো, জলখাবার খেয়েছে, এখন স্নান করবে না। তো ডালগুলো আস্তে আস্তে কাটছে, উনুন ধরাতে কাজে লাগবে। ধরাইনি, প্রত্যেক দিনই মাটি গোবর দিয়ে লিকাই পুছাই, তারপরে চুলাটা ধরাই, বাকিটাও গুছিয়ে দেয়। আর হাজার ধরাইনি, খেলছে দেখো, ছাদে খেলছিল বললাম না, নিচে পিছনে আমরা ঢাকা দিয়েছিল, চাদরটা নিচ্ছে, ছোট একটা বালিশ নিচ্ছে, আমার ভালো চাদর, এই চাদরটা আমি গায়ে নি, সেই চাদর নিচ্ছে। একটা বড় পুতুল শুয়েছে, একটা ছোট পুতুল ঘুম পাড়িয়েছে এখানে। আর এখানে যে জুতো রাখার একটা ছিল, আর কলপাড়ে কতগুলো বাসন আছে, এই বাসনগুলো সব আমি মাজবো। আর জলখাবারের বাসনগুলো আমি এই কলপাড়েই মেজে নিচ্ছি। তোমার সাথে আমি এই কাজগুলো শেয়ার করি না, তো আজকে শেয়ার করছি। তোমাদের কেমন লাগছে আমার কাজগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর জলখাবারে দেখো অনেকগুলো বাসনে, আমরা তো বেশিরভাগ জলখাবারে মুড়িই খাই, তারপরে মুড়ি খাওয়ার পর চা খাই, তারপরে এই সসপ্যান টসপ্যান আমি সব কিছু ধুয়ে নিই, সঙ্গে সঙ্গে টুকটাক যা বাসন হয় এখন ধুয়ে নিলাম। আর তেলের প্যাকেটটা কাটলাম, আর ডিবাটা ধোয়া ছিল না, ধুলাম। আর যেটা রান্না করব সেটাই ডিবাটাতে রাখলাম, আর ওই ডিবাটাতে রাখলাম। আর ভাতটা 1 ফুট হয়ে গিয়েছে, আর তেলটাও ঝরে গিয়েছে। আর এখন ডালটাও তো কুকারে সেদ্ধ করে নিচ্ছি। তো আগে আমি সিমটা ভেজে নেবো, নুন হলুদ দিয়ে একবারই ভেজে নেবো। এখানে তেলটাও গরম হয়ে গেছে, কড়াইয়ে চারিদিকে ছড়িয়ে নিলাম। আর বৃহস্পতিবার তেমন কিছু তো রান্না নেই। আর সিম ভাজা আমার মেয়ে দুটো খেতে খুব ভালোবাসে। তো দেখো আমার দেখতে দেখতে কিন্তু সিম ভাজাগুলো হয়ে গেল, একটা বাটিতে তুলে নিচ্ছি। তো ছোটো মতন বাটিতে। আর এখানে যে এক্সট্রা তেলটা আছে, এটাতেই ভাবছি ডালটা ছোঁক দিয়ে নেবো। আর ডালটা তো সেদ্ধ করলাম, এখন তারপরে আলুটাও সেদ্ধ করে নেব। সিম ভাজাগুলো প্লেটটাতে তুলে নিলাম। আর যেহেতু অরহর ডাল, একটু শুকনো লঙ্কা আর গোটা জিরা দিলাম। আর ডালটাতেই নুন দিয়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেল, ডালটা এখানে দিয়ে দিলাম। আর গ্যাসে রান্না করলে, নিরামিষ রান্না করলে তেমন কোনো দেরি হয় না রান্না করতে, চটপট রান্না হয়ে যায়। তো আর এখানে আলুগুলো সিদ্ধ দিয়ে দিলাম, ডালটা হয়ে গেল, আলুটা সিদ্ধ দিয়ে দিলাম। হাফেরও বেশি রান্না হয়ে গেল। আর নামাবার সময় বেশ ঘি দিয়ে দিলাম, ঘিটা রোদে দিয়েছিলাম, সুন্দর গলেছে। আর পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা, জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম। তো এগুলো ঢাকা দিই নি। আর পোস্তটা কিন্তু শিলে আমি বেটে নিয়ে চলে আসি, একটুখানি পোস্ত। আর আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, পোস্তটাও বেটে নিয়ে চলে এসেছি। তো কড়াইয়ে এখন তেল আর একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা, আলু পোস্ত যেমন করে, আলুটা সেদ্ধই আছে, পরিমাণ মতো নুন দিয়ে দিই। আর আমার কিন্তু গ্যাসে রান্না করতে একদম ভালো লাগে না, উনানে রান্না করতে আমি অভ্যস্ত, উনানেই ভালো লাগে। গ্যাসে রান্না করলে এই গ্যাস ট্যাস ধোয়া মুছামুছি একটা ঝামেলা থাকে। আর চুলাতে রান্না করলে কী হয় বলো তো, চুলাটা বাইরে ঝেড়ে নিলে আর ধোয়াধুয়ির পোছাপুছির ব্যাপার থাকে না। তো পোস্ত নামিয়ে দিলাম। তো পোস্ত নামাবার সময় উপর থেকে একটু কাঁচা তেল দিলে বেশ ভালোই লাগে পোস্ত। কমপ্লিট হওয়ার পর গ্যাস ট্যাস মুছে দিলাম, গ্যাসের কাপড়টাও ধুয়ে দিলাম। আর এখানে কুকারটাও ধুয়ে দিলাম, গ্যাসের সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। শুধু এখন মেহেদি করেছে, কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তিনটে মতো হয়ে গেল, তোমরা দেখিয়েছো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বিকেলে আবার কথা বলবো। তো বিকেলে কি সকাল থেকে হনুমান আসে, প্রচণ্ড পরিমাণে হনুমান আসে এখন। আর আমাদের এই আম, কচি কচি আম পাতা খাচ্ছে। আর ও তো তখন থেকে ডালগুলো কাটছে। তো ডালগুলো কাটছে, আজকে মেয়েটাকে টিউশনি আমি দিয়ে আসি। তো ওকে আমি সব কিছু করিয়ে দিয়েছিলাম, তো ওকে আজকে আমি দিয়ে চলে আসি টিউশনিতে। ও যেহেতু কাটছে, এখনও স্নানও করেনি। তো দেখো দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি। তো এখানে আমি দাঁড়াবো, তারপরে এইটুকু 2 ঘর পরে ও চলে যাবে। আজকের মতো যতটুকু পারলো, এখানে 1 বস্তা আর 1 গামলা কাঠগুলো ছোট ছোট করে কেটে দিলে এখন গাড়িটা মুছছে। উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, যেহেতু বেলা ডুবে গেলে আর ঝাড় দিতে নি। আর এতগুলো পাতা হলে পাতাগুলো কাল পুড়িয়ে দেবে। চা খেয়ে, বড় মেয়েটা চা করেছিল, লাল চা খেলাম, বাটিগুলো ধুয়ে নিয়েছি। আর চুলাটা এসে আমি ধরিয়ে দিয়েছি, সকালে তার চুলা ধরায়নি। আর চুলা না ধরালে ঘরটা ভীষণ ঠান্ডা লাগে, আর চুলাটা ধরালে বেশ গরম লাগে, বসা হয়, খাবার করা হয়, দুটোই হয়। তুমি এটাকে তামিয়ে দিয়ে এলাম, খুব কাটছিল বলে চুলাটা ধরেও গেল, জ্বলছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর কাল একটা নতুন ব্লগ নিয়ে দেখা